অনুমতি নিয়ে আইছি স্যার। হ্যাঁ একটু ফ্যানগুলো বন্ধ করে দিয়ে। হ্যাঁ একটু ফ্যানগুলো বন্ধ করে দিয়ে ফার্স্ট ফ্যানগুলো না। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? হয়তো বা অনেকে আমার চিনো, অনেকে চিনো না। আচ্ছা আচ্ছা, চিনলে ভালো, আর না চিনলেও আজকে চিনতেছো। হ্যাঁ, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আইছি, হয়তো বা তোমাদের ভালোর জন্যই। সবাই তো আমার বয়সে ছোট ছোট বোন, বড় ভাই হিসাবে এই দায়িত্বটা আমার আছে বলার। বর্তমানে যারা হিন্দু আছো তাদের জন্য বলতেছে, যারা মুসলমান আছে তাদের জন্য বলছে। হ্যাঁ, বর্তমানে কিছু হিন্দু একটা গ্রুপ হয়েছে, ছেলেরা, ইয়াং ছেলেরা, তাদের স্মার্ট কিছু পোলাপান আছে ছেলেরা, আমাদের মুসলমান মা বোনদের উপরে তাদের টার্গেট। তারা কি করে জানো, এই মুসলিম যে সুন্দর সুন্দর মেয়েগুলো আছে যেভাবে হোক তাদেরকে প্রেমের প্রবলেম দেখায়, তারা প্রেম করে। তারা প্রথমে বুঝায় সেই মুসলমান, সে ভালো সব দিকগুলা বুঝায়, সে মুসলমান বুঝায়। তারা কি করে জানো, প্রেম করে, প্রেম করে বিয়ে করে। বিয়ের পরে মেয়েরা জানতে পারে সে হিন্দু, বিয়ের পরে সে জানতে পারে ছেলেটা হিন্দু। তারপরে কি করে, মেয়েটারে ফালায়া রেখা চলে যায়। তাদের টার্গেট কি জানো, তাদের টার্গেট হচ্ছে একটা সংখ্যা, যে আমি এতটা পূর্ণ করলাম। তোমরা হয়তো বা মিসুট কিছুটা বয়স হয়েছে, তোমরা বুঝতে পারছো আমার কথাগুলা। তারা এইভাবে টার্গেটগুলো পূর্ণ করতেছে আর আমাদের মেয়েদেরকে ধোঁকা দিতেছে। তাদের এই প্রবলেম থেকে আমি চাই, আমার এই মেসেজটা তোমরা একটু মনে রাখবা। তাদের এই প্রবলেম থেকে তোমরা একটু দূরত থাকবা, যাতে তারা তোমাদের উপরে কোনোভাবে, আর যদিও এগুলা করবা না, প্রেম এগুলো করা ঠিক না। যেখানে বাপ মায় বিয়ে দিব পছন্দ করা, সবসময় তোমরা সেইখানে যাও, কোনোদিন প্রেম করবা না, হোক সে মুসলমান হোক বা হিন্দু। আর এই ভুলগুলা তোমরা করবা না। আমার কথাগুলো বুঝতেছ, যে ভুলগুলা অনেকগুলো হইতেছে। আমার কাছে মেসেজ আইতেছে, ভাই আমার সাথে এরকম হয়েছে। অনেক মেয়েরে মেসেজ দিতেছে, ভাই হিন্দু ছেলেটা এভাবে আমারে বিয়ে করলো, তারপরে আমার সাথে এরকম করলো, ভাই আমার একটা বিচার করেন। আমরা কি বিচার করবো? হন, দোষটা তো আমার মেয়েরও আছে, কারণ সে বুঝছে না কেন। এখন আমি চাই তোমরা একটু মাথার ভিতরে এগুলো নিবা। মুসলিম মেয়েরা কোনোদিন হিন্দুদের প্রেমে পড়তে পারে না, মৃত্যুর পরে কিন্তু এ জবাব দিতে পারবো না, কারণ কোন মুসলিম মেয়ে কোন হিন্দু ছেলের প্রেমে পড়তে পারবো না। ইসলাম তো তোমরা যারা পড়তেছো তারা ভালো করে জানো, কোনোদিনই কোন হিন্দুর প্রেমে পড়বা না। তোমরা আমার কথা বুঝতেছো নি? তো আমরা চাই তোমরা সতর্ক হয়ে যাও, যাতে কোনো হিন্দু ছেলেরা কোনো গ্রুপ তোমাদের উপরে, বুঝছো নাকি, তোমাদের উপরে কোনো প্রেমের প্রভাব না ফেলতে পারে আর কোনো ফান্দে না ফেলাইতে পারে। তা আমি কিছু লিফলেট নিয়েছি, হ্যাঁ তোমরা পড়বা, তোমাদের পার্শ্ববর্তী যারা আছে ভাই বোন তাদেরকেও একটু দিবা কষ্ট করে, যাতে এইগুলো পড়বা একটু মন দিয়া। এটার মধ্যে অনেক ঘটনা লেখা আছে, ঠিক আছে? তুমি পিছনে দিয়ে দিও, হ্যাঁ বেশি হইলে পিছনে দিয়ে দিও, সবারে দিয়া পিছনে দিয়ে দিও। যে কথাগুলো বলবেন নিরপেক্ষভাবে, নিরপেক্ষভাবে। আপনি এক পক্ষ নিয়ে কোনো জায়গায় আমি কিন্তু হিন্দু মুসলিম দুজনকে বলছি, সেটাই বলছি, যেটা বলবেন যেখানে বলবেন যেহেতু সেটা নিরপেক্ষ হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি চাই আপনি আমাদের চেয়ে ভালো বুঝাইবেন। আপনি একটু স্যার একটু এই বিষয়টা একটু কথা বলে দিবেন, সে যে ধর্মেরই হোক তারা যেন সতর্ক হয়ে যান। আমার মুসলমান ছেলেও যদি এইগুলা করে হিন্দু মেয়ের সাথে, হিন্দু যদি কেউ থাকা, তোমরা সতর্ক থাকবা, কোনো মুসলিম ছেলের প্রেমে পড়বা না, কারণ এগুলা হিন্দুরা চায় না যে কোনো মুসলিম ছেলে প্রেমে করুক। এটাই করবেন যে আপনার কথাগুলো যাতে কোনো সাম্প্রদায়িকতা না পারে, কমে যাতে। ঠিক আছে। আর আপনাদের যারা হিন্দু আছে তাদের সবার উদ্দেশ্যে বলতে না, কিছু কিছু লোক আছে তাদের জন্য পুরো জাতির বদনাম হয়। সবাই কোনো এগুলা করে না হিন্দুদের মাধ্যমে, তারা একটা গ্রুপ আছে, তারা এগুলা করতেছে বর্তমানে, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ আসসালামু আলাইকুম।